অবৈধ থ্রি হুইলারের কারণে ধীরে ধীরে অচল হয়ে পড়ছে বরিশাল শহরের স্বাভাবিক যান চলাচল। অলিগলি হোক কিংবা প্রধান সড়ক, সবখানেই আধিপত্য অবৈধ থ্রি হুইলারের। লাইসেন্সবিহীন এসব যানবাহনের দৌরাত্ম্যে যানজট, দুর্ঘটনা আর বিশৃঙ্খলা যেন নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে নিয়ন্ত্রণের অভাবে নগর জুড়ে ধীরে ধীরে অচল হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রায় ৫৮ বর্গ কিলোমিটার বিস্তৃত বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলাচল করছে প্রায় ২৫,০০০-এরও বেশি থ্রি হুইলার। এর মধ্যে মাত্র ৭,৬১০টি নিবন্ধিত সিটি কর্পোরেশনের কাছে আর ৫,০০০টি অনুমোদিত বিআরটি এর, অর্থাৎ অর্ধেকেরও বেশি যান চলাচল করছে অবৈধভাবে, কোনো লাইসেন্স বা অনুমোদন ছাড়াই। আমরা বরিশাল নগরীতে যারা মোটরসাইকেল চালাই বা হাঁটাচলা করি, রাস্তার দুই পাশের ফুটপাত পুরাটাই হচ্ছে সিএনজি আর অটোরিকশার দখলে। আমরা যে এক জায়গায় একটা গাড়ি পার্কিং করবো, এই যে পার্কিং রেঞ্জটা দেখেন, এখানে দাগ দেয়া আছে যে এই পাশে পার্কিং করতে হবে, সবগুলো ওদের রাস্তা সহ সব দখলে। তো আমরা সাধারণ জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারতেছি না। আমি ব্যাংকে আসছি একটা কাজে, আমার বাইক কোথায় পার্কিং করবো বলেন? মানে এটা শুধু বরিশাল সিটির একটা জায়গা না, সদর রোডে না, আপনি যেখানে যাবেন সব জায়গায় একই অবস্থা। আমরা এটার প্রতিকার চাই। প্রশাসনিক যে সহযোগিতা এই গাড়ির শৃঙ্খলার জন্য, এই জিনিসটা আমি শহরে পাচ্ছি না, একদমই পাচ্ছি না। সাধারণ মানুষের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রায় সব সড়ক জুড়ে থ্রি হুইলারের দখল। চালকদের বড় একটি অংশের নেই ড্রাইভিং লাইসেন্স, এমনকি কেউ কেউ ন্যূনতম প্রশিক্ষণ ছাড়াও নামছে রাস্তায়। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, কিন্তু নেই কোনো জবাবদিহিতা। ভোগান্তি কোনো শেষ নাই। অটো আছে, লাল অটো, সাদা অটো, সিএনজি আছে। আর গাড়ি তো অনর্গল এমন ভাবে চলে যে এখনই মরিয়ে যাবো, মানে আর একটা একটা পরিয়ে দিবে। আজকে আমি আসার সময় দেখছি যে একটা মহিলা রিক্সা যাইতেছে, অটো মারিয়ে দিচ্ছে, মহিলা ঘুরিয়ে পড়িয়ে গেছে। ভাগ্য ভালো আর একটা লোক পাশে গায়ে ধরে রয়েছে, কিন্তু তার গায়ে পড়ছে, এই জন্য বাঁচতে গেছে। বরিশাল সিটি কর্পোরেশনের যানবাহন লাইসেন্স পরিদর্শক আতিকুর রহমান জানান, বারবার চালকদের লাইসেন্স নবায়নের অনুরোধ জানালেও তারা এগিয়ে আসেন না। জনবল সংকটে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। একই কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারাও। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের মোট থ্রি হুইলার মানে হলুদ অটোরিকশা এর সংখ্যা অনুমোদিত ৭,৬১০ খানা। আমাদের মাননীয় প্রশাসক মহোদয় এবং প্রধান নির্বাহী মহোদয় যানজট নিরসন কল্পে অবৈধ, যেগুলোর কোনো কাগজপত্র নাই, বৈধতা নাই, অনুমোদন নাই, সেই সমস্ত থ্রি হুইলার নগরী থেকে বিতরণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু শুধুমাত্র আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট না থাকায় আমরা আমাদের কর্পোরেশন বা নগর ভবনের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করতে পারছি না। আমরা মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি, ওখান থেকে একজন ম্যাজিস্ট্রেট পোস্টিং দিয়েছে। এই ম্যাজিস্ট্রেট না পাওয়া পর্যন্ত আমরা ডিসি অফিস থেকে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে কাজ করছি। যখন দরকার হয় তাদের আমরা কল দিই এবং তাদের সাথে আমাদের ট্যাগ করা আছে, তারা যখন আমরা ডাকবো তখন তারা। তারপর নিজস্ব মিস্ত্রি থাকলে যে সার্বক্ষণিক যে কাজটা পাওয়া যায়। অবৈধ থ্রি হুইলারের লাগাম টানতে না পারায় প্রতিবছর ১০ কোটিরও বেশি টাকার রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন। তদুপরি প্রশাসনের কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করায় আইন প্রয়োগেও বাধার সম্মুখীন হচ্ছেন কর্তৃপক্ষ। বিআরটিএ বরিশালের পরিচালক জানান, বিআরটিএ নিয়মিত অভিযান চালায়, তবে ব্যাপকভাবে সফল হতে হলে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বরিশাল নগরীকে যানজট মুক্ত এবং নিরাপদ সড়ক দুর্ঘটনা মুক্ত রাখার জন্য আমরা ইজি বাইক, যেটা বলেন ব্যাটারি চালিত, আমরা ২টা সড়কে চলাচল বন্ধ করেছি। সেটা হচ্ছে একটা আপনার সদর রোডে, আর একটা হচ্ছে আমতলা মোড় থেকে জেলাশপুর মোড়, মাঝামাঝি যদিও চলে। আর বাকিগুলো সিটি কর্পোরেশন এগুলো দেখাশোনা করতে বা তারা পদক্ষেপ নেবে। তো আমরা চেষ্টা করছি যাতে বরিশাল মেট্রোপলিটন এলাকায় যানজট নিরসনে এবং সড়ক নিরাপত্তায় এই অবৈধ ইজি বাইক চলাচল নিয়ন্ত্রণ সহ মোবাইল কোর্ট পরিচালনা এবং পুলিশি অভিযান যাতে অব্যাহত রাখা যায়, সে বিষয়ে আমরা এই কার্যক্রমটা অব্যাহত রাখছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও সড়কের শৃঙ্খলা ফেরাতে কোনো পরিষদই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ইজি বাইকের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে ছিল এক ধরনের শুভঙ্করের ফাঁকি। নগরবাসী বলছেন, অবিলম্বে থ্রি হুইলারের সংখ্যা নির্ধারণ, লাইসেন্স নবায়ন বাধ্যতামূলক
এবং অবৈধ যান চলাচল বন্ধের কঠোর অভিযান চালানো জরুরি। তা না হলে বরিশাল শহর হয়তো শিগগিরই যানজট ও দুর্ঘটনার নগরীতে পরিণত হবে, যেখানে স্বাভাবিক জীবনযাপনও হয়ে উঠবে দুঃসাধ্য।